শুরু হয়ে গেল 2024-25 শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের আবেদন। এই মুহূর্তের সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট শেয়ার করছি। প্রচুর স্টুডেন্টরা অপেক্ষায় রয়েছে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন কবে শুরু হবে। তো তোমাদের জন্য সুখবর, শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের আবেদন। দেখে নেব কারা এই স্কলারশিপ আবেদন করতে পারবে। 2024-25 শিক্ষাবর্ষের জন্য নতুন কি নিয়ম এসেছে, আর যেহেতু স্কলারশিপের আবেদন শুরু হয়েছে তাই জেনে নেব স্কলারশিপে আবেদন করার লাস্ট ডেট কবে। সম্পূর্ণ তথ্যটি শেয়ার করছি তোমাদের সাথে, কাজে ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, 2024-25 শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেল। যারা নতুন বা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য আবেদন শুরু হয়েছে, যারা রেনুয়াল করবে তারাও আবেদন করে নিতে পারবে। ফ্রেশ রেনুয়াল উভয় ক্যান্ডিডেটদের জন্য আবেদন শুরু হয়েছে। এখন আমরা প্রথমেই দেখে নেব আবেদন করার লাস্ট ডেট কবে। যেমনটা অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, লাস্ট ডেট টু অ্যাপ্লাই ফর প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক মেরিট কাম মিন্স SVMCM, বুঝতে পারছো, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ অ্যান্ড TSP স্কলারশিপ 2024 to 2025 ফ্রেশ অ্যান্ড রেনুয়াল 30 সেপ্টেম্বর 2024, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত আবেদন করার সময় পাচ্ছ। তবে এই যে লাস্ট ডেটটি রয়েছে এটা অবশ্যই এক্সটেন্ড হবে, বাড়ানো হবে। এখন আপাতত এই লাস্ট ডেট নির্ধারিত রয়েছে, তবে আশা করছি লাস্ট ডেট বাড়ানো হবে। এখন আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নেব যে স্কলারশিপে আবেদন করার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। এর জন্য প্রথমে যদি আমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের এলিজিবিলিটিটা চেক করি, সেখানে ডেসক্রিপশানে সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে। স্কলারশিপটি ক্লাস 11 থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীরা পাচ্ছে। এর পাশাপাশি যারা ডিপ্লোমা পলিটেকনিক করছে, ডিপ্লোমা ইন ফার্মেসি করছে, বিএড করছে, ডিএলএড করছে, এছাড়াও অন্যান্য কোর্সের ছাত্রছাত্রীরাও কিন্তু এই স্কলারশিপটি পাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রায় সেমই রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে, ওয়েস্ট বেঙ্গলের কোনো রিকগনাইজড ইনস্টিটিউটে পড়াশোনা করতে হবে, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে, এবং নাম্বার পার্সেন্টেজের যে ক্রাইটেরিয়া ছিল মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের পর যে সকল ছাত্রছাত্রীরা স্কলারশিপ আবেদন করবে তাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম 60% মার্কস থাকতে হবে। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 60% বা তারও বেশি নাম্বার পেয়েছে তারা প্রত্যেকেই এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে আবেদন করতে পারবে। এছাড়াও যারা পোস্ট গ্র্যাজুয়েশন করবে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন লেভেলে 53% মার্কস থাকতে হবে। আর যেমনটা জানো, স্কলারশিপ আবেদন করলে মিনিমাম কিন্তু 12,000 টাকা তোমরা প্রত্যেকেই পাবে। 12,000 টাকা থেকে শুরু করে 60,000 টাকা পর্যন্ত পেতে পারো, সেটা সম্পূর্ণটা নির্ভর করবে তোমার বর্তমান কোর্সের ওপর। এ বিষয়ে ডিটেলস ভিডিও চ্যানেলে রয়েছে। এছাড়াও এই স্কলারশিপে আবেদন করার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটি তুমি দেবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তোমার আধার কার্ডের যেন লিঙ্ক হয়ে থাকে। যেহেতু সরাসরি স্কলারশিপের টাকাটি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, তাই অবশ্যই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে। এছাড়াও এখানে আরও অনেক বিশেষ তথ্য রয়েছে যেগুলো তোমরা পুরোটা পড়ে নিতে পারো। সবশেষে বলবো, এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হয়েছে এটা সম্পূর্ণরূপে ঐক্যশ্রী পোর্টাল থেকে শুরু হয়েছে এবং শুধুমাত্র মাইনরিটি ক্যান্ডিডেটরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। মাইনরিটি সম্প্রদায় ছাড়া অন্যান্য সকল সম্প্রদায়ের জন্য যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে সেখানে কিন্তু এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি। ওয়েবসাইটে এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি, তোমরা দেখে নিতে পারছো। এই ঐক্যশ্রী থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নর্মাল যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দুটোই কিন্তু একই। মাইনরিটি ক্যান্ডিডেটদেরকে ঐক্যশ্রী তথা WBMDFCর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে হয়, এবং সেই ওয়েবসাইট থেকেই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হয়েছে। তাই শুধুমাত্র মাইনরিটি ক্যান্ডিডেটরাই এই স্কলারশিপ আবেদন করতে পারছে বর্তমানে, এবং সবার জন্য আবেদন খুব শীঘ্রই শুরু হবে। খুব তাড়াতাড়ি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তোমরা চাইলে ওয়েবসাইটটি ফলো করতে পারো। আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।